বন্ধুরা, পটল খেতে খেতে কি বোর হয়ে গেছো তোমরা? তাহলে চলো পটল দিয়ে আজ একটা কিছু মজাদার বানিয়ে ফেলি। আর আজকের রেসিপিটা একেবারে সম্পূর্ণ নিরামিষ আর এতটাই টেস্টি না বন্ধুরা, যারা পটল খেতে ভালোবাসে না তারাও আঙুল চেটে চেটে খাবে। তো যে কোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলো এই পটলের রেসিপি। আর রেসিপিটা হলো ছানা পটল, মানে পটল দিয়ে ছানা। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কেমনভাবে বানালাম। তো বন্ধুরা, এখানে 5-6টা পটল নিয়েছি। পটলগুলোকে খুব সুন্দর করে আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এরপর পটলগুলোকে ছাড়িয়ে নেব। তো পটলগুলো কি করেছি, একটা রেখে একটা করে কেটেছি, আর তারপর ওপর থেকে মানে দুটো সাইডে এরকম প্লাস চিহ্নের মতো করে দিয়েছি, যাতে করে মশলাগুলো পটলের মধ্যে খুব সুন্দরভাবে চলে যায়। তোমরা চাইলে পটলগুলোকে মাছ বরাবর কেটে নিতেও পারো। এরপর কি করব, পটলের মধ্যে আমি নুন দিয়ে দেব পরিমাণ মতো, সঙ্গে সামান্য হলুদ দিয়ে দিলাম। আর তারপর পটলগুলোকে নুন হলুদে মাখিয়ে রেখে দেবো। বেশিক্ষণ রাখতে হবে না, 4-5 মিনিট রাখতে হবে, যতক্ষণ অন্য কাজ করে নিচ্ছি। তো চলো পটলগুলো রেখে দিই, দিয়ে অন্য কাজ করে নিই। তো এখন কি করব, মশলার জন্য একটা প্যানের মধ্যে সামান্য জল দিলাম, খুব সামান্য জল দিও। আর তারপর তার মধ্যে খানিকটা কাজু বাদাম দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রান্না তাই কাজু বাদাম দিচ্ছি, চাইলে চিনি বাদাম দিতে পারো, আমন্ড বাদাম দিতে পারো, বা চারমগজ দিতে পারো। তার সঙ্গে কি করব, 2টো টমাটোর দিয়ে দিয়েছি, আর সামান্য নুন দিলাম, আর দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। তারপর এগুলোকে সামান্য সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করতে হবে না, জাস্ট একটু টমেটোটা নরম হলেই হয়ে যাবে। আর তারপর এটা ঠান্ডা হলে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। অবশ্যই এটা ঠান্ডা করে নিও, তারপরেই পেস্টটা বানিও। আর কাজু বাদামের জায়গায় তোমরা কি ব্যবহার করতে পারো সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি। সামান্য আদা দিয়ে দিলাম, তারপর একটা খুব সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো মশলাটা তো খুব সুন্দর করে পেস্ট হয়ে গেছে। তো চলো মশলাটা রেখে দিয়ে এবার মেন রান্নাতে চলে যাই। তো কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ সরষের তেল নিয়ে নিয়েছি, আর আমি রান্নাটা সরষের তেলে করছি, চাইলে তোমরা সাদা তেলেও করতে পারো। তো তেল গরম হলে একে একে নুন আর হলুদ মাখিয়ে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে তারপর এগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো পটলটা যতক্ষণ ভাজা হচ্ছে বন্ধুরা, ততক্ষণ চলো ছানা বানিয়ে নিই। তো ছানা বানানোর জন্য আমি কি করব, একটা পাত্রে 500 ml মানে হাফ কেজির কাছাকাছি দুধ নিয়েছি। দুধটা ফুল ফ্যাট মিল্কই ছিল। আর তারপর দুধটা যখন গরম হতে থাকবে, তখন আমি কি করব, একটুখানি ভিনিগার আর জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। তো খুব সুন্দরভাবে খুব ইজিলি ছানা হয়ে যাবে। আমি ভিনিগার দিয়ে ছানা বানাচ্ছি, তোমরা চাইলে লেবু রস দিয়েও বানাতে পারো। আর ছানাটা যখন হয়ে যাবে তখন কি করব, এটা একটা ছাঁকনির ওপরে রেখে জলটা যতটা পারি সম্ভব এটার থেকে জলটা বের করে নেব, এরকম চামচ দিয়ে প্রেস করে করে। তো এদিকে দেখো আমাদের পটলটাও কিন্তু সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো পটলটা আমি এখন তুলে নেব। তো বন্ধুরা, এই রান্নায় কিন্তু তোমরা পটলের সঙ্গে আলুও দিতে পারো, তাতেও কিন্তু মন্দ লাগবে না। তো পটল ভাজার পর যে তেলটা বেশি হয়েছে, সেই তেলের মধ্যে আমি সামান্য সরষের তেল আরও দিলাম। আর তারপর তার মধ্যে একটু গোটা জিরে আর গোটা গরম মশলা, সঙ্গে একটুখানি হিং ফোড়ন দিয়ে দিলাম। আর এগুলো থেকে যখন সুন্দর মিষ্টি গন্ধ বেরো হবে, তখন কি করব, বেটে রাখা যে মশলাটা সেটা কি করব, এর মধ্যে আমি দিয়ে দেব। আর দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, ব্যাস এটুকুই করতে হবে। আচ্ছা, এই মশলাটা যখন কষাবে, তো মশলাটা কিন্তু চারিদিকে ছিটিয়ে পড়ার খুব সম্ভাবনা থাকে। তো ঢাল তরোয়াল নিয়ে রেডি থেকো কিন্তু, ঠিক আছে? তো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তো সেটা বুঝিয়ে দিও। আর তারপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ পাউডার দিয়ে দিলাম, ধনে পাউডার, জিরে পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা রঙের জন্য দিয়েছি, যেহেতু আগেই আমি মশলাটা বাটার সময় শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো এরপর আর কিছু না, মশলাটাকে খুব সুন্দর করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। আর দেখো চারিদিকে কিন্তু খুব ছিটিয়ে পড়ার সম্ভাবনা আছে, তো অবশ্যই এটাকে ঢাকা দিয়েই কষিয়ে নিও। তো দেখো 3-4 মিনিট পরে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মাঝে কিন্তু একবার নেড়ে ছেড়ে দিও, যেহেতু কাজু বাদাম আছে, তো নিচে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মশলাটা থেকে তেল ছেড়ে দিলে আমি কি করব, ভেজে রাখা পটলগুলোর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে খুব সুন্দর করে এটাকে আবার নাড়িচাড়ি ভালো করে মিশিয়ে নেব। আর তারপর ঢাকা দিয়ে 2 মিনিটের কাছাকাছি পটলটার সঙ্গে মশলাটাকে আরেকবার কষিয়ে নেব। তো এখন দেখো পটলটা মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবং সাইড থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে আসছে। তো এখন কি করব, আমি যে ছানাটা কাটিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, তো ওটাকে কি করব, হাত দিয়ে এরকম করে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেব। খুব বেশি গুঁড়ো বা পাউডার করো না, একটু গোটা গোটা রেখো, তাহলে ব্যাপারটা ভালো লাগবে। তো এরপর কি করব, ছানাটাকে মশলা আর পটলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। আর তারপর এটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে, এটা মিনিট খানেকের মতো আমি এই মশলার সঙ্গে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম, 1 মিনিটের কাছাকাছি কষাবো। আর তারপর দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর আমি কি করব, সামান্য গরম জল যোগ করে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ পটলটাও ভাজা আছে, ছানা তো অলরেডি রান্না করা জিনিস। তো খুব বেশি জল দিও না, মানে খুব গ্রেভি গ্রেভি হবে না এই রান্না। আর জল দেওয়ার পর আমি ওই
4-5 মিনিটের মতো এটা ফুটিয়ে নিলাম। তো দেখো রান্নাটা মানে জলটা এখন অনেক মরে এসেছে। নুন চেক করে নেব আর তারপর কি করব, সামান্য চিনি দিয়ে দেব, মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে। তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি গরম মশলা পাউডার দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপর দিয়ে দেব যেটা নিরামিষ রান্নার জান বলতে পারো, সেটা হলো দেশি ঘি, মানে গাওয়া ঘি একটুখানি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব এবং তারপর স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট। বন্ধুরা, আমাদের নিরামিষ দিনের এই এত সুন্দর রেসিপি ছানা পটল কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখতে তো ভীষণ সুন্দর লাগছে আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। যে কোনো নিরামিষ দিনে তোমরা এটা বানিয়ে নিতে পারো। বানানোর জন্য মানে খুব বেশি হলে 15 মিনিট লাগবে। আর এই সময়ে পটলের রেগুলার খাবার খেতে খেতে যারা বোর হয়ে গেছো বা যাদের বাড়িতে একটু চুজি পাবলিক আছে যারা পটল খেতে ভালোবাসে না, তো তাদের এরকম সুন্দর রান্না করে দিতে পারো, দেখবে আঙুল চেটে খাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটা রান্না। আশা করি রান্নাটা তোমাদের ভালো লাগলো। তো নিজেদের মতামত আজকে রেসিপি সম্পর্কে জানাতে ভুলো না কমেন্ট করে। তো চলো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।